সংসারের কাম যেন লাগেই থাকে, যত করি অতই করা লাগে, কি যে কর্ম কইতে পারি না। পরে প্রথমে গেছিলাম ভাত খাই, একটু শান্তি পাই না। প্রথমে গেছি সকালবেলা বাচ্চা করে নিয়ে আইসি মাদ্রাসা তনে আইন না, তারপরে এই যে দেন না মাদ্রাসাতে আওয়ার পরে এই পাখির দুষ্টামি শুরু করে দিছে। তারপরে আমি ভাবলাম কয়েকদিন আগে পাঙ্গাস মাছ আনছিল, পাঙ্গাস মাছগুলো ফ্রিজে রেখে দিছি, ধুই নেই কুটি নেই কিছু করি নেই, ওগুলারে আমি আবার ভিজায় রাখছি। ভিজায় রাখা পানি দিয়ে বেশি করে পানি দিয়ে ভিজায় রাখছি। ভিজায় রাখলে ভাবলাম যে এতক্ষণ কি করবো, তাহলে একটু মেশিনে বহি। এই যে দেখেন মেশিনের অবস্থা কি, মেশিনের উপরে সব কিছু থাকবো। আমি এবার এই 3 পিসটা কালকে বানাইছিলাম, এখন আবার এই লোকের আর একটা 3 পিস আছে, সেইটারে বানায় নিমো। 3 পিস পুরো বানাইতারি নেই, একটা কামিজ বানাইছি। তারপরে আইসি মাছগুলা পরিষ্কার করতে। মাছের এই যে দেখেন না কালো অংশগুলো, এগুলো হচ্ছে তারের সোবা দিয়ে বসলে পরিষ্কার হয়ে যায়। আর গ্রাম দেশে হয়েছে যে ওই বুগুই পাতা আছে না, ওইগুলা দিয়ে পরিষ্কার করে। আর আমরা হয়েছে গিয়ে তারের সোবা দিয়ে পরিষ্কার করি, আমরা বুগুই পাতা বামুকে। আমার বাগানে হয়েছে কিন্তু ছোট ছোট, ওটিতে ধান নাইকা, এর লেগে আমি আবার এই তারের সোবা দিয়ে বেশিরভাগ পরিষ্কার করি। এমন করে পিস পিস করে আনছে, তারপরে তারের সোবা দিয়ে পরিষ্কার করে নিছি সুন্দর করে, সব কয়টার এক এক করে পরিষ্কার করে। এই যে দেখেন মাছগুলো আমি কাইটটা নিছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু পিসগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। তারপরে এই যে ধুইছি মাছ, আমি কিন্তু এটার মধ্যে মাছ ধুই নাই, এই যে হাড়ির মধ্যে মাছ ধুইছি। এটা আমার হচ্ছে মাছ ধোয়ার হাড়ি, ওটা একটু খসখসা, ওইটা পাঙ্গাস মাছ, যে কোনো মাছ ধুইলে অনেক সুন্দর পরিষ্কার হয়, এর লেগে আমি ওইটার মধ্যেই ধুইছি। মাছটি ধোয়া শেষ, ধুইয়া আমি সুন্দর পোটলা পোটলা করে রাখবো। আর আজকেও রান্নার জন্য কিছু নেবো, তাই ভাবলাম মাছ যখন করছি, এখন আমি করছি, এখন ওই যে চুলাটাও পরিষ্কার করে শরীরে তো ময়লা লাগছেই। অবস্থা এতটা খারাপ যা বলার মতো না। এই যে দুটো ওয়াল কি অবস্থা, রং উঠে উঠে নষ্ট হয়ে গেছে। আর এই যে নিচের ইয়েটা ফ্লোরটাও কিন্তু বেশি ভালো না, তার জন্য এই যে আমরা পেপার বিছাই রাখি। আজকালকার দিনে এরকম রান্নাঘর আছে, কত কষ্ট এই রান্নাঘরটা নিয়ে পরিষ্কার করতে মন চায় না, মনেও চায় না যেন কখন পরিষ্কার করি। এই যে কি যে অবস্থা, এত ঘষতে ঘষতে আমি ধুইলাম, তারপরও পরিষ্কার হইলো না। কি এত ঘষলাম সোফা দিয়া, সার্ফ এক্সেল দিয়া, তারপরও পরিষ্কার হয়নি। পুরাই অবস্থা অনেক খারাপ। আর এখনকার দিনে এইরকম রান্নাঘর আছে, কি যে কষ্ট হয় এটা করতে কইতে পারি না। এই দেয়াল দুটো তো কি করা যায়, একটু পরামর্শ চাই, কারো যদি জানা থাকে। আমার তো মনে হয় আজকে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, কারো রান্নাঘরে এরকম থাকে নাকি সন্দেহ আছে জীবনে। দেখেন তো কি অবস্থা, আমি কিন্তু অনেক ধুইছি, অনেক পুষি, তারপরও কিন্তু এই অবস্থা রয়ে গেছে। কি যে কর্ম কইতে পারি না, আমার এটা ধুইতে দিতে আজকে নাজেহাল অবস্থা হয়ে গেছে। কি করা যায় আপনারা এই পরামর্শ দেন। আর বলবেন যে রুম পাল্টাইতে, এই বাড়ির রুমটা হচ্ছে অনেক বড়, আমরা তো এক রুম নিয়ে থাকি, সেই জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশের দেয়ালগুলো তো যে একটু রং করবো, তাও বাড়িওয়ালার অনুমতি লাগবে, তাও আজকের ভাইরাল রান্নাঘর হবে এটা। এই তো সব কাজ শেষ করে এখন একটু খেতে বসেছি। তাই এই যে কালকে লতি রান্না করছিলাম চিংড়ি মাছ ছাড়া, আর হচ্ছে গিয়ে পোয়া মাছ রান্না করছিলাম, সেগুলো দিয়ে একটু ভাত খাইয়ে নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সবাই শেয়ার করে। মাছের বাজার দিছি মনে করছেন, আসলে না, এগুলো হচ্ছে পোটলা পোটলা করে আমি রেখে দিই, সবজি দিয়ে রান্না করে খাই তো, সেই জন্য। এই যে দেখেন ঠেলার নাম বাবাজি, কালকে যেমন লতি চিংড়ি মাছ ছাড়া দিয়ে রান্না করে খাওয়াইছি, সেই জন্য আজকে একসাথে এতগুলো চিংড়ি মাছ নিয়েছে, কিন্তু সবই সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ। এই মাছগুলো আমি আবার বেশি একটা পছন্দ করি না। আমি এই যে দেখেন না সুন্দর করে পোটলা পোটলা করে রেখে দিতেছি, এইভাবে করে আমি সব সবজিতে দিয়ে এই চিংড়ি মাছগুলা খাই।